দীর্ঘদিন ছোট পর্দায় কাজ করার পর ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খানের হাত ধরে বড় পর্দায় নাম লিখিয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। গেল ঈদুল আজহায় মুক্তি পাওয়া তাণ্ডব সিনেমা দিয়ে তিনি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। সিনেমাটিতে লিচুর বাগানে গানে তার নাচ দর্শকরাও বেশ পছন্দ করেছেন। বর্তমানে অভিনেত্রী আরও বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন বলে খবর পাওয়া গেছে। তবে এর মধ্যে সাবিলা নূরের সাথে ঘটেছে বিব্রতকর একটি ঘটনা, জানিয়ে বেশ ক্ষুব্ধ এই অভিনেত্রী। জানা গেছে অভিনেত্রী সাবিলা নূরকে জড়িয়ে সম্প্রতি একটি ভুয়া ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে একটি রাজনৈতিক দলের নাম উল্লেখ করে অভিনেত্রীর একটি বক্তব্য প্রকাশ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবিলার ছবি দিয়ে প্রকাশিত ওই কার্ডে লেখা হয়েছে, ২৪-এর আকাঙ্ক্ষার সাথে বিএনপিকে বেমানান মনে হয়। সত্যিকারের পরিবর্তন চাইলে আওয়ামী লীগ বিএনপিকে বাদ দিয়েই নতুন প্রজন্মের চিন্তা করা উচিত। আপনি কি মনে করেন? ভুয়া এই কার্ড প্রকাশের ঘটনার বিষয়টি পরিষ্কার করে সাবিলা জানিয়েছেন, তিনি এমন কোনো বক্তব্য দেননি। এ বিষয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সবাইকে সতর্ক করে অভিনেত্রী লিখেন, আমাকে জড়িয়ে একটি ভুয়া ফটো কার্ড প্রচার করা হচ্ছে। স্পষ্টভাবে জানাতে চাই, যদি কখনো আমি কোনো বিষয়ে কোনো বক্তব্য দিই তা কেবলমাত্র মূলধারার গণমাধ্যমের মাধ্যমেই প্রকাশিত হবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। শুধু সাবিলা নয়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ছবি ও ভিডিওর কারণে শোবিজের অনেক তারকাকেই বিব্রত পরিস্থিতির মুখে পড়তে হয়। তা উল্লেখ করে সাবিলা বলেন, সাম্প্রতিক সময়ে AI দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণে আমার মতো অনেক আর্টিস্টদের প্রায় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যা একেবারেই কাম্য নয়। হয়তো অনেকে ভালোবাসা বা আবেগ থেকে এসব তৈরি করে থাকেন, তবে সেগুলো সামগ্রিকভাবে বিভ্রান্তির সৃষ্টি করে এবং ভুল বার্তা ছড়িয়ে দেয়। সবশেষ আবারও সবাইকে সতর্ক করে সাবিলা নূর বলেন, আমার দর্শকরা সবসময় সচেতন ছিলেন। আশা করছি ভবিষ্যতেও তারা এই বিষয়ে অবগত থাকবেন। অনুগ্রহ করে এসব বিষয়ে সচেতন থেকে বিভ্রান্তকর তথ্য থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করা সাবিলা নূর ২০১৪ সালে ইউ-টার্ন টেলিফিল্মের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন এবং দ্রুতই ছোট পর্দায় কাজ করে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেন। বর্তমানে তিনি নাটক, টেলিফিল্ম, ওয়েব কন্টেন্ট সহ বড় পর্দাতেও নিয়মিত কাজ করছেন। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।